একদম ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এ কপাল ভালো যে গাড়ি বাস্ট করে নেয়। নামো তো একটু নয়ন। অবস্থা দেখেন, দেখি চলেন চলেন আগান। মারাটারা গেছে, 4 জন মারা গেছে। দেখেন অবস্থা, এটার অবস্থা একদম মানে খুঁটা ভেঙে ফেলছে, আপনি চিন্তা করেন। দেখেন শেষ, ভিতরে অবস্থা একদম খারাপ গাইস। গাড়ির আর কোনো অস্তিত্ব না, এটা যে গাড়ি এটা বুঝেই যাচ্ছে না, একদম শেষ অবস্থা। আল্লাহ, 4 জন মারা গেছে। এত পরিমাণে ঢাকা মেট্রো ঘ 133854 গাড়ি নাম্বার। এই দেখেন জ্যাকেট, মানুষ বাঁচবে কিভাবে? ওটা ওটো ভয়াবহ না, শুধু 4 জন বলে মারা গেছে। সম্ভব না তো ভাই, খুঁটি পর্যন্ত ভাঙিয়া গেছে, এখানে কেমনে বাঁচবো মানুষ? এ তো এটা মারাত্মক পরিমাণে ইয়ে ছিল, স্পিডে ছিল ভাই গাড়িটা। ভাই কোন সময় হয়েছে এটা ঘটনা? 1 ঘন্টা। বাট আইতেছিল না যাইতেছিল? ইন্নালিল্লাহ। ক্যামেরা অন, ঠিক আছে। আল্লাহ হেফাজত করুক। যাইতেছি অনেক দূরে, আর রাস্তাঘাটে যদি এইগুলা দেখি, দেখার পরে ভাই এমনি তো অটোমেটিক ভয়ে চলে আসে মনের মধ্যে। আপনি দেখেন কারটার কোনো অস্তিত্ব নাই এখানে, একদম মানে কারেন্টের যে খুঁটি ছিল সেটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে, আর গাড়ির তো কোনো অস্তিত্ব নাই বললেই চলে। 4 জন স্পট ডেড, যতটুকু জানতে পারলাম 4 জন জায়গায় মারা গেছে। আর গাড়িটা সিলেটে যাওয়ার পথই ছিল, বাট এতটা নিয়ন্ত্রণ কিভাবে হারাইলো বুঝতে পারতেছি না। আর গাড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছে গাড়ি প্রচন্ড রাফ স্পিডে ছিল ভাই, প্রচন্ড। আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বিশেষ করে পরিবহন সেক্টরে যে ভাইয়াগুলো রয়েছেন, আপনারা খুবই কেয়ারফুলি বাইক রাইড করেন, গাড়ি রাইড করেন, বা অন্যান্য যানবাহনগুলো আপনি রাইড করেন। এই যে এতটা বেহুশ ভাবে কোনো মানে হয়? এই যে অস্তিত্ব নাই গাড়িটার, গাড়িগুলো মানুষগুলো মারা গেল। যদি এখানে স্পিডিং স্লো থাকতো তাহলে কিন্তু এখানে এরকম ভাবে মানে অঘটন ঘটলেও এইভাবে মারা যেতে হইতো না, তাদেরকে প্রাণ নাশ হইতো না। অনেকে আমাকে বলতে পারেন ভাই যার মৃত্যু যেভাবে আছে সেভাবে হবে। হ্যাঁ, মৃত্যু অবধারিত, এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। বাট তাই বলে কি আপনি অসতর্কভাবে থাকবেন? মানে উপরওয়ালা আপনাকে মৃত্যু অবধারিত করে দিছে, এই জন্য তো আপনি নিজের হাতে ডাইকে আনবেন না ভাই। আপনাকে স্বাধীনতা দিয়ে দিছে, ফ্রিডম দিয়ে দিছে, আপনি চাইলে আপনার জীবনটাকে শেষও করতে পারেন, চাইলে রক্ষা করতে পারেন। যদিও এটা পার্মানেন্ট করা যায় না, তবে আমাদের তো সতর্ক থাকতে হবে, তাই না? আর তুলনামূলক আজকে রাস্তার মধ্যে প্রচন্ড গাড়ি, প্রচুর গাড়ি, পর্যটকের অনেক আনাগোনা বেরোচ্ছে শীতকাল হওয়ার কারণে। যাই হোক এভরিওয়ান, বরাবরের মতো একটাই কথা বলতে যাচ্ছি আপনাদেরকে, গাড়ি চালানোর সময় খুবই সতর্কভাবে চালাবেন, বাইক রাইড করলে খুবই সতর্কভাবে রাইড করবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, কথাটা চিরন্তন সত্য। সো এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় নিজের সতর্ক থাকুন, আপনাকে সতর্ক। আল্লাহ হাফেজ।